আচ্ছা, পেজ নাম্বার 57 দেখ, লাস্ট পার্ট। এটা দ্য জারের একদম লাস্ট পেজ। দেখ, আই নিউ আমি জানতাম, এটাকে বলছে ওই বিয়ার্ডেড ম্যান বলছে, আই নিউ ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট। আমি জানতাম তুমি একা গেছো সন্ন্যাসীর সাথে দেখা করতে। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। আমি এবং মনস্থির করেছিলাম ফেরার পথে তোমাকে হত্যা করার। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন চলে গেল, অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, এবং তুমি ফেরোনি। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ, এবং আমি যেখানে লুকিয়েছিলাম সেখান থেকে তাই আমি বেরোলাম টু ফাইন্ড ইউ, তোমাকে খুঁজতে। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আমি তোমার বডিগার্ডের সম্মুখীন হয়ে যাই। অ্যান্ড দে রেকগনাইজড মি, এবং তারা আমাকে বুঝতে পারে, চিনতে পারে। অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে আহত করে। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের কাছ থেকে পালিয়ে আসি। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু আমি রক্তক্ষরণে মারাই যেতে পারতাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, যদি তুমি আমার এই ক্ষতস্থানটাকে সেবা না করতে। আই উইশ টু কিল ইউ, আমি তোমাকে মারার ইচ্ছে প্রকাশ করেছিলাম। এটা তুমি বলতে পারিস, আপনি বলতে পারিস। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়েছো। নাও ইফ আই লিভ, এখন আমি যদি বেঁচে থাকি। অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এবং তুমি যদি মনে করো, তোমার ইচ্ছে প্রকাশ করো। আই উইল সার্ভ ইউ, আমি পরিষেবা দিয়ে যাব তোমাকে, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, তোমার সবথেকে বিশ্বস্ত অনুচর হিসেবে বা দাস হিসেবে। অ্যান্ড উইল বিড মাই সন্স টু ডু দ্য সেম, এবং আমার ছেলে মেয়েদেরও সেইটা করতে বলবো। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও। তাহলে এখানে একটা জিনিস দেখ, এখানে তোকে বলতে হবে যে কেন ক্ষমা চেয়েছিল। তাহলে ওটা তো আগের পেজে যা হয়েছে। এখানটা তোকে পার্সন চেঞ্জ করলে উত্তরে দেখবি সব পার্সন চেঞ্জ করে বলা আছে, আইটাকে হি করা আছে। তাহলে দ্য বিয়ার্ডেড ম্যান নিউ দ্যাট দ্য জার হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, অ্যান্ড হি রিজলভ টু কিল হিম অন হিজ ওয়ে ব্যাক। But the day passed and the Tsar did not return. So he came out from his ambush to find the Tsar, and he came upon the Tsar's bodyguard, and they recognized him and wounded him. He escaped from them, but he should have bled to death had the Tsar not dressed his wound. He wished to kill the Tsar, but the Tsar had saved his life. এটা হ্যাড হয়ে যাবে তখন। দ্যাট ইজ হোয়াই হি আস্কড হিজ ফরগিভনেস। এবং কি প্রমিস, কি চেয়েছিল সে, হোয়াট ওয়াজ হিজ উইশ। অ্যান্ড হি প্রমিস দ্যাট ইফ, প্রমিস নয়, হি উইশ দ্যাট ইফ হি লিভড অ্যান্ড ইফ দ্য জার উইশড ইট, হি উড সার্ভ দ্য জার অ্যাজ হিজ মোস্ট ফেথফুল স্লেভ অ্যান্ড উড বিড হিজ সন্স টু ডু দ্য সেম। ঠিক আছে, যে যদি সে বেঁচে থাকে, যার ইচ্ছে প্রকাশ করে, তাহলে বাকি জীবনটা জারের সব থেকে বিশ্বস্ত দাস হিসেবেই কাটিয়ে দেবে, এবং তার ছেলেদেরও সেই কাজ করতে বলবে। এবার জার কি হলো, জারের কি রিপারকেশন হলো। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, তার শত্রুর সাথে এত সহজেই বন্ধুত্ব হয়ে যাওয়ায় যার খুব খুশি ছিল। অ্যান্ড হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং তাকে বন্ধু হিসেবে পেয়েছিল। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, এবং কেবলমাত্র তাকে ক্ষমাই করে দিল না, বাট সেড, এবং বলেছিল, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, সে তার দাসদের পাঠাবে। অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, এবং তার নিজের যে ডাক্তার তাকে তাকে পাঠাবে টু অ্যাটেন্ড হিম, তার কাছে। অ্যান্ড প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং তাকে কথা দিয়েছিল তার সম্পত্তি পুনরুদ্ধার করে দেবে। তাহলে যার কী কথা দিয়েছিল এখানে বলেছিল, দ্য জার নট অনলি ফরগেভ হিম, বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, তার চাকরদের পাঠাবে। অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ানস টু অ্যাটেন্ড হিম, এবং তার নিজের ডাক্তারকেও পাঠাবে তার কাছে তার দেখভালের জন্য। অ্যান্ড প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, এবং কথা দিয়েছিল তার প্রপার্টিটা রেস্টোর করবে। যদি প্রমিসডের কথা থাকে তাহলে 1 নাম্বার থাকে, তাহলে কিন্তু শুধু রেস্টোর হিজ প্রপার্টিই হবে, এই কথাগুলো হবে না। এটা টোটালটা কথা দিয়েছিল। ঠিক আছে, এটা একটু বড় প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন হতে পারে, 3 নম্বরেরও প্রশ্ন হতে পারে। কাকে কাকে পাঠাবে বলেছিল এগুলো প্রশ্ন হতে পারে, যে হিজ ওন ফিজিশিয়ানকে পাঠাবে বলেছিল, আর কি বলেছিল, হিজ সার্ভেন্টসকে পাঠাবে বলেছিল। হ্যাঁ, কি রেস্টোর করার কথা বলেছিল, হিজ প্রপার্টি। নেক্সট, আচ্ছা এখানে অনেক রকম প্রশ্ন এখানেও কিন্তু হতে পারে। ধর এ কি বলেছিল, মোস্ট ফেথফুল কি হিসেবে, স্লেভ হিসেবে কাটিয়ে দেবে বলেছিল, তার ছেলেদেরকেও সেইটা করার জন্য বলেছিল। হ্যাঁ, আর কার সাথে কারা একে উন্ড করেছিল, কারা একে আহত করেছিল, বডিগার্ড। কী করে বডিগার্ডের সামনে এলো, যখন অ্যাম্বুস থেকে বেরিয়েছিল, হোয়েন হি কেম আউট অফ হিজ অ্যাম্বুস, সেখানে বডিগার্ডের সম্মুখীন হয়েছিল। আচ্ছা দেখ, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, এই আহত মানুষটার কাছ থেকে ছাড়া পেয়ে দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ, মানে বারান্দা, পর্চ মানে হচ্ছে বারান্দা।
এখানে একটা প্রশ্ন করে, উন্ডেড ম্যানটা ওই আহত মানুষটাকে ছেড়ে দেওয়ার পরে যার কোথায় খুঁজছিল, পর্চে খুঁজছিল, অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, হারমিটকে সন্ন্যাসীকে কোথায় খুঁজছিল, পর্চের কাছে, ইন টু দ্য পর্চ, ওয়েন্ট আউট ইন টু দ্য পর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশ টু ওয়ান্স মোর টু বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেন সি হ্যাড পুট। আবার চলে যাওয়ার আগে সে হচ্ছে ওই প্রশ্নগুলোর উত্তর জানতে চাইলো। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট কোথায় ছিল, আউটসাইড, অন হিজ নিজ, তার হাঁটুর ওপর, সোয়িং সিডস, বীজ বুন ছিল, অন ইন দ্য বেডস হি হ্যাড ডাগ দ্য ডে বিফোর। যখন চলে যাওয়ার যখন প্রস্তুতি নিচ্ছে যার, তখন হারমিট কী করছিল, যখন শেষবার, দ্য হারমিট ওয়াজ আউটসাইড অন হিজ নিজ, পুরোটা হারমিট ওয়াজ আউটসাইড অন হিজ নিজ, তার হাঁটুর উপর বসে, সোয়িং সিডস, বীজ বুন ছিল, ঠিক আছে, ইন দ্য বেডস দ্যাট হি হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, সেই বীজ জায়গাতে, বীজতলাতে যেখানে সেটা খুঁড়েছে সে গতকাল। এটা দ্য জার অ্যাপ্রোচ ডিম অ্যান্ড সেট, দ্য জার, যা তাকে জিজ্ঞেস করলো আবার ফর দ্য লাস্ট টাইম, ওইখানে যে জিজ্ঞেস করছি কি উত্তর হবে বলো, তখন হারমিট বলছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, যে তোমার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে, সেট দ্য হারমিট। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তাও হাঁটু মুড়ে বসে ওই তার রোগা রোগা পায়ের ওপর, অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং জারের দিকে তাকিয়ে, হু স্টুড বিফোর হিম, যে তার সামনে দাঁড়িয়েছিল। হাউ অ্যান্সার, কীভাবে উত্তর দেওয়া হলো, হোয়াট ডু ইউ মিন, তুমি কী বোঝাতে চাইছো, আসতে যার জিজ্ঞেস করলো কী বোঝাতে চাইছো। ডু নট ইউ সি, ডু ইউ নট সি, তুমি কি দেখতে পাচ্ছ না। এবার এখানে কিছু পরপর আছে, এই টোটাল প্যারাটাতে যা আছে না, এটা একটা লং কোশ্চেন, যে কী করে তিনটে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল সেটা তোকে দুটো ফেজে বলতে হবে, দুটো ঘটনার প্রেক্ষিতে বলতে হবে, এক, আর ইনিশিয়ালি কী করা উচিত না করা উচিত সেটাও শেষে আছে, সেটাও পরে আমি বলে দেবো। এগুলো উত্তরগুলো ভালো করে দেখবি, যেগুলো আমি অ্যান্সার করে দিয়েছি, ঠিক আছে। দেখ, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস, যদি তুমি আমার দুর্বলতাটাকে অনুকম্পা না করতে, ইয়েস্টারডে, গতকাল, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এবং আমার জন্য যদি ওই বীজতলাটা না খুঁড়তে, বাট হ্যাড গান ইউর ওয়ে, যদি তুমি তোমার পথেই ফিরে যেতে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ অ্যান্ড ইউ হ্যাড রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, ওই মানুষটা তোমাকে আক্রমণ করতে পারতো এবং তুমি আফসোস করতে যে তুমি কেন আমার সাথে থেকে গেলে না, এটা একটা। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, তো সবথেকে গুরুত্বপূর্ণ সময় ছিল যে সময়টায় তুমি ওই কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলে বীজতলাটা, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি ছিলাম সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ, অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং আমার ভালো করাটা ছিল তোমার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ। আফটারওয়ার্ডস, এটা সেই সময়টার কথা যে সময়টায় সে এসে পৌঁছেছিল, দিয়ে ওই কাজটা করছিল। আফটারওয়ার্ডস, আবার পরে, when that man ran to us, আবার যখন ওই মানুষটা আমাদের কাছে পৌঁছলো, the most important time was when you were attending to him, for if you had not bound up his wounds he would have died without having made peace with you, ওই মানুষটা যখন আমাদের কাছে এলো তখন তোমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা কী ছিল, যখন তুমি মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, সবথেকে গুরুত্বপূর্ণ সময়টা ছিল যখন তুমি মানুষটাকে অ্যাটেন্ড করছিলে, কারণ তার যদি চিকিৎসা বা সেবা তুমি না দিতে, তাহলে ওই মানুষটা তোমার সাথে এই শান্তিপূর্ণ এটাতে বন্ধুত্বতে না গিয়েই সে মারা যেতে পারত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, তাহলে সেই মানুষটা সেই সময় সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ ছিল। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং তার জন্য যে কাজটা তুমি করেছিলে সেটা তোমার সেই মুহূর্তে সবথেকে জরুরি কাজ ছিল। রিমেম্বার দেন, তাহলে মনে রেখো, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, যে কেবলমাত্র একটাই সময় যেটা গুরুত্বপূর্ণ, আর সেই সময়টা কি, নাও, এখন, এই মুহূর্তে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটা সবথেকে গুরুত্বপূর্ণ সময়। যদি বলে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম অ্যান্ড হোয়াই অ্যাকর্ডিং টু দ্য হারমিট, বা যদি নাও বলে, তাহলে বলতে হবে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ দ্য প্রেজেন্ট টাইম, দ্যাট ইজ নাও, ফুল স্টপ দিয়ে কোটেশনের মধ্যে নাও, NOWটা ক্যাপিটালে এন্টার লিখলে ভালো, বিকজ ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, এটা সেই সময় যেটা যখন আমাদের হাতে কিছু ক্ষমতা থাকে বা শক্তি থাকে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, সেই সবথেকে প্রয়োজনীয় মানুষটা সেটা, উইথ হুম ইউ আর, যার সাথে তুমি আছো। ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, কারণ কেউ জানে না যে এরপরে ওই মানুষটার সাথে তোমার আর দেখা হবে কিনা, বা তার সাথে আর কোনো কথাও হবে কিনা, বা তুমি কিছু কাজে আসবে কিনা। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ, এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ইজ টু গুড হিম গুড, তার ভালো করা, বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, কারণ একমাত্র সেই উদ্দেশ্যেই মানুষ পৃথিবীতে এসেছে। কি বোঝা গেল এইটা? এই অংশের বড় প্রশ্ন নাও থেকে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, রিমেম্বার দেন থেকে যেটা দেয়ার ইজ দ্য অনলি ইম্পর্ট্যান্ট টাইম, এইটা একটা বড় প্রশ্ন, ঠিক আছে।
এইটা পুরোটা এইখানটায় আসে। আর ওইখানে কিভাবে সে হলো তখন বলতে হবে যখন প্রথমে ছিল, তাহলে এখানে তুই যদি টেন্স মানে পার্সেন্ট চেঞ্জ করে দিস তাহলে এইখানটায় তুই দেখ, আমি একদম সুন্দর করে বলে দিচ্ছি পার্সেন্ট চেঞ্জ করে, যদি ওটা উত্তরে লেখা আছে একদমই টেক্সটের লাইন, শুধু পার্সেন্ট চেঞ্জ করে লেখা আছে যে ইফ দ্য জার had not pitied the hermit's weakness the day before, yesterday হয়ে যাবে the day before, and had not dug those beds for the hermit, but had gone his way, that man would have attacked him, and he would have repented of not having stayed with the hermit. So the most important time was when the Tsar was digging the beds and the hermit was the most important man, and to do him good was the Tsar's most important business. এটা একটা গেল। Afterwards ran to the Tsar, ran to them, that bearded wounded man ran to them. The most important time was when the Tsar were attending to him. For if the Tsar had not bound up his wounds, he would have died without having made peace with the Tsar. So he was the most important man, and what the Tsar did for him was the most important business. ঠিক আছে, যে তখন এটার মানেটা কি দাঁড়াবে, যে যদি তার ওকে না উত্তর না দেওয়াটাকে অনুকম্পা না করে যদি ওই হারমিটের জন্যে ওই বীজতলাটা না খুঁড়তো, নিজের পথেই ফিরে যেত, তাহলে ওই মানুষটা তাকে আক্রমণ করতে পারতো, সে মারা যেত, বা তারপরে সে অনুকম্পা আফসোস করতে পারতো যে কেন আমি ওখানে থেকে গেলাম না কিছুক্ষণ। এটা একটা। আর দ্বিতীয়ত ক্ষেত্রে তাহলে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষটাকে, সব গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে যখন সে ওই সময়টা হচ্ছে, যে সময়টা হচ্ছে ওই মাটিটা খুঁড়ছিল, সব থেকে ইম্পর্টেন্ট মানুষটা কে ছিল, গুরুত্বপূর্ণ মানুষটা হচ্ছে ওই হারমিটটা, সন্ন্যাসীটা, এবং তার ভালো করাটা ছিল সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ ওই জারের পক্ষে। আবার পরের দিকে কি হলো, যখন ওই মানুষটা রক্তাক্ত অবস্থায় ছুটে এলো, সেই মানুষটার সেবা করার সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল, এবং ওই মানুষটার সেবা করা, ওই মানুষটা তখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ ছিল, ওই যার চিকিৎসা চলছিল, এবং সেই মানুষটার ভালো করাটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল, কারণ না হলে সে তার শত্রুর সাথে এত সহজে বন্ধুত্ব না করেই সে হতে মারা যেত একটা আক্ষেপ নিয়ে। তাহলে তারপরে যেটা বলেছে, তাই বর্তমান সময়টা সব সময়ের জন্য গুরুত্বপূর্ণ, পরে কী হবে আমি জানি না। ঠিক আছে, এটার একটা ভালো দিকও আছে। ধর আমি তোদেরকে আজকে পড়াচ্ছি, আমি পরে থাকবো না, তোদের এই একটা পুরো জীবনের ইতিহাসের পাতায় আমি একটা খুব খুব ছোট্ট একটা অক্ষরের মতো বা শব্দের মতো হয়ে থেকে যাবো। বাকি তোর জীবন জুড়ে প্রচুর মানুষ আসবে, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লাইফ, পরবর্তী ক্ষেত্র, হ্যাঁ যাবে আসবে, কিন্তু তাতেই প্রতি একটা মানুষের ছোটো ছোটো অবদান থেকে যায়, কিন্তু সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, সেই সময়গুলোকে বেঁচে নেওয়া জরুরি, এবং সেই সময়গুলোই জরুরি। একটা বিরাট কনক্লুসিভ ওয়েতে কখনো এ করা উচিত নয়, কারণ পরে কী হবে কেউই আমরা জানি না।